ঠাম্মি ফ্যাক্টরিতে আসতেই মিডিয়া ঠাম্মিকে ঘেরাও করে, ঠাম্মিকে নানান প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর ঠাম্মির কাছে নেই। এত বছরের এই পুজো, এত ঐতিহ্যবাহী পুজোটা এই বছর হবে না, কি বা বলার থাকতে পারে ঠাম্মির। এদিকে ইমনের ইভেন্ট কোম্পানির নামও উঠে আসে। এত বড় একটা ইভেন্ট কোম্পানি, তারাও এই পুজোর আয়োজন সঠিকভাবে করতে পারলো না। তখন ইমন এসে মিডিয়ার কাছে ক্ষমা চায়। ইমন বলে, প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা সবাই অসহায়। সাংবাদিক ইমনকে বলে, আপনাদের এত বড় একটা ইভেন্ট কোম্পানি, অথচ আপনারা বিকল্প কোনো ব্যবস্থাই করতে পারেননি, সেইটা কেন? তখনই জ্যোৎস্নাদি বলে, আমার ভাই তেজের ওপরই এই পুজোর সব দায়িত্ব ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কাছে আমার ভাইকেও হার মানতে হয়েছে। মিডিয়ার লোকজন তখন ঠাম্মিকে বলেন, তাহলে কি তেজ বসু মল্লিককে উত্তরাধিকার করে কাননবালা দেবী কোনো ভুল করলেন? এই কথা ঠাম্মিকে খুব আঘাত করে। জ্যোৎস্নাদি বলেন, নিয়ম রক্ষার জন্য আমরা গজাননের ছবি নিয়ে এসেছি, আপাতত এই ছবি দিয়েই আমরা পুজো পালন করব। এদিকে অনিমেষের বাবা মনে মনে ভাবতে থাকে, তেজ যে কখনো এই কোম্পানির যোগ্য ছিল না, আজ মা সেটা ঠিক বুঝতে পারবে। আর এখানে অনিমেষটা কোথায়? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজকের এই সময় অনিমেষের হালকা করে এখানে উপস্থিত থাকার দরকার ছিল, কিন্তু এই ছেলেটাকেও নিয়ে না। তখনই সাংবাদিক ঠাম্মিকে বলেন, তাহলে কি এত বছরের ঐতিহ্যবাহী গণেশ পুজো এই বছর আর হবে না? এতে কি এই কোম্পানির ওপর কোনো প্রভাব পড়বে না? তেজ বলে, এই বছরও পুজো হবে। এই কথা শুনতেই সাংবাদিকেরা সকলেই তেজের দিকে ফোকাস করে। দেখা যায় তেজ ফুল দিয়ে সাজানো গেট নিয়ে আসছে। সকলে ধরাধরি করে গেটটা সঠিক জায়গায় বসিয়ে দেয়। আর তখন সাংবাদিকদের সামনে এসে তেজ বলে, প্রত্যেক বছরের মতন এবছর তেজ বেকারিতে গণেশ পুজো হবে। তেজ বেকারির গণেশ পুজোতে আপনাদের সবাইকে স্বাগতম। এই কথা শুনে ঠাম্মি তো খুশি হয়ে যান। তেজের বাবা মনে মনে ভাবতে থাকেন, আমি জানতাম তেজ ঠিক একটা না একটা ব্যবস্থা করবে।